দেখুন কোন আমি হজের বিরুদ্ধে কথা কই না কোন মুসলমানের বলা আমি ব্যাংকে তুই আমি মনে করি ইন্টারেস্ট খামো আমি কিনছি তা ব্যাংকে আছে প্রতি বছর ইন্টারেস্ট হয় আবার এই জমি বিক্রি করবো মনে কর ডাবল টা হইবে গেদু আমার মানুষ কয় কি আমি এত টাকা পয়সা তা আমি হজে যাইতে পারেন না আর এবার হজে যাই ওর মুখে হারছে এই মনে কর 5 লাখ টাকার জমি কিনছি তা ব্যাংকে আছে প্রতি বছর ইন্টারেস্ট হয় আবার এই জমি বিক্রি করবো মনে কর ডাবল টা হইবে হজে যাই ফাও টাহাড়ি খরচ করবো কি কাম আছে কিছু আমার না আমার মাথায় যে বুদ্ধি মোর কামে লাগিয়ে গেছে এই জন্য মুরব্বীর একটা কথা কয় সামনের গরু জেমে যায় পিছনে গরু হেমে যায় তুই একটা আমার জেনুইন বারগুলা আসলে আমি যে কথা কই আমার কথা লাগে হয় পুরাও আমার তো খুবই ভালো লাগে তোর কথাগুলা ঠিক আছে আমার লাগে হয় পুরাইলে তুই ভালো থাকবি কথা হচ্ছে এ কাদের মেয়া কে রে কিনা ভালো রায় কে রে কিনা ভালো থাকবে বুঝলাম না কিছু সেটা চিনো চিনি তো কেডা? আরে মতলব কাকু মতলে আমরা জানি কথা কই ও হ্যানি এই মনে করু কমারি কামি লাগে তো কারণ আমরা এর দূরের কথা কইতেছে দুই চাচা ভাই এ আবার আছে কমিতে যাই হোক কি কবি মতলব কিছু কবি না কিছু কম না তাই? এই খাল পারে দিছে আসা পরে ফুসলা ফাসলি হতে আছে তুমি বাড়িতে বাইছে গরম লাগে বাড়ি এবার কারেন্ট মশলা ফাসলি করতেছে এই কারণে যে মানে করো সবাই শুনি গেলে হজে যায় হ্যাঁ। তো হজে আমারও অনেক যাইতে হয় আমি ভাবছি যে হজে যাবো না অর্ধ মনে করো 5 লাখ টাকার জমি কিনছি আবার মোট টাকা ব্যাংকে রাখছি ঠিক আছে এটা আগামী বছর আবার বলবে ডাবল টাকা হইবে বাস এই তো তোমার মনে করো একের পর এক টাকা হইতেই তো কইতো হজের টাকা কম কি কাম আছে কিছু আমার না কাকু তা আমি মুসলমান না এই মতলব বিয়া মুই মুসলমান না মুই কি হিন্দু আমি মুসলমান কিন্তু আমি কথা কন হিন্দু কোন এই মতলব বিয়া তখন তো কানের পর্দা ফুটা লড়াই দেবো বাপসা গুলা কিরামে কথা কইতে তুই জানো না আরে বাবা বাপ চাচা গুলা কিরকম সম্মানের সহিত কথা কইতে সেটা মুই ভালো জানি আমি কান বাসাই না কান উগলাই দেন কিন্তু আমি যে কথাবার্তা কন এগুলান কোনো হয় না কথা তো সাইজ হয় না তা কথা সাজানের কথাটা কইলাম খুব ভুলটা কইলাম কোন জায়গাটা না তুই কইতে আসছ যে আমি হিন্দু না কথা কই এগুলা পাইছো কই দেখুন কোন আমি হজের বিরুদ্ধে কথা কই না কোন মুসলমানের বলা আমি ব্যাংকে তুই আমি মনে করি ইন্টারেস্ট খামো তা টাকা দেবে পারবি তাহলে কয়বারে যাইবেন তাহলে কয়বারে অনেক অনেক কোটি কোটিটা আমার চেয়ে বেশিটা হ্যাঁ তো হজে যাইতে আছে না তাহলে হ্যাঁ চিন্তা আমি আমি তো কোটি কোটি টাকা কি কম আমি কোটি কোটি টাকা হইলে আমি হয়তো জমি কিনে আগামীতে জমি এই টাকা বলামো এটা তোর দরকার কি তাই মাসে দিয়ে খালি আর যাই দে খালি আমি তো সম্পাদিত করবেন আমার সম্পদ আমার কামে লাগবে মরার পর টাকা লাগবে না মরার পরও টাকা লাগে মরার পর টাকা লাগবে সাড়ে আর কয়বার মধ্যে থুইলে পর টাকা লাগে এটা মরার পর টাকা লাগে না মোর বাপে দিয়ে মরি গেছে মিলে তো বরাত পারি না তার কি দইছে কি মিলে পড়া লাগবে নামাজ পড়ে দোয়া করবেন কথা আছে না একটা মরি গেলে মাস মিলে পড়া দিবে দোয়া করাইলি হয় আর কিছু লাগে না না আর কিছু লাগে নামাজ পড়ে আমি দোয়া করবেন আমার বাপের লাগে আমি আরেকজন হুজুরের বাড়ি টানবেন কি করতে তা তোরা কর তোরা কর কি? আমি পারবো না আমি পারবেন আমি তো মুসলমান মধ্যেই পারি না এবার তুই যে কইলি যে আমি মুসলমানের মধ্যে পড়ি না কে মুসলমানের পড়ি না কারণটা কি আমার কথা এই দেশে সিন্নি পড়ে আর তুই আমার কইতে আসছ যে আমি মুসলমানের মধ্যে পড়ি আমার ভুলটা কোনা নেই তুই ইয়া বুঝাই দিয়ে যাবি না তোর খবর আছে কথা বুঝছো আমি কিন্তু বহুত পোলা মানে বুঝে দিতে আর যদি বুঝাতে না পারে তো আজকে 0 পয়েন্ট ভাইয়া ওগুলো সব খবর দিবি আর খবর আছে আমি আমার মানেন কারেন কাকু আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি এটা কথা কই হলেন আমরা কার উম্মত নবীজির উম্মত শেষ নবীর উম্মত আমার আসল ঠিকানা কমবে জান্নাতে জান্নাতে আমরা যদি জান্নাতে যাইতে চাই আর শেষ উম্মত যার দাবি করি আমরা হেজা করছে এই করতে হইবে না অবশ্যই লাগবে দুর্নীতিতে যদি কোনো লোক এসএসসি পরীক্ষা পর্যন্ত পাস করতে যায় তা বাংলা অঙ্ক ইংলিশ সমাজ বিজ্ঞান ধর্ম কয়টা সাবজেক্ট আছে না তা একটা সাবজেক্ট যদি ফেল করে হে কি পাস হয় না ফেল হয় না ফেল হয় তা কলেমা নামাজ রোজা হজ যাকাত ইসলামে 5টা বিনা এই ভিতরে একটা যদি পরিপূর্ণ না থাকে তাইলে সেই মুসলমান মধ্যে পড়ে না এখন আমি কইতে সবাই তো সবার জন্য না তা কলেমা নামাজ রোজা হজ যাকাত এইলে ধন সম্পদ যার থাকবে টাকা পয়সা থাকবে তার জন্য আর গরিব যারা আছে মগনান এগুলো কলেমা নামাজ রোজা এইটা কথা কি বলছেন এখন আমার টাকা আছে সম্পদ আছে আমার বয়স আছে মেহনত আছে আমি করতে পারি শক্তি আছে এখন আমি হজে যাইবেন আমি টাকা খালি লাভ এসে টাকা দিয়ে করবেন কি আল্লাহ নবী দেবো আছে আমার যে উম্মত সে ওইটা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে থাকবে সে ওই একটা করবে একটা হেল্প হইবে না আর আল্লাহ বলছে যে আমার নবীকে ভালোবাসলো সে জানি আমাকে খুঁজে পাইলো আমি নবীর বাড়ি তো যাইতে পারবেন না আমি যে রাগারাগি হলেন মাথাটা গরম হয়ে গেলেন আমি যে হজে যাবি না করবে কি মানুষ আমি এইমাত্রই শেষ নবী দাবি করলেন আবার হে নবী বিরোধিতা করেন কেন তা নবী যা চলনে বলনে কথা বর্তা যা বলছে যা চলতে কইছে চলবেন যা মানা করছে এই তো বিরোধ থাকবেন এই যে বিপক্ষে যদি আমি যান হেলে আমি নিজের শেষ নবীর উম্মত দাবি করতে পারেন তাহার গরমে আমি গেছি অন্ধ ইহান মানুষের মানুষ মনে করি না বুঝছো আমি ইহান মনে করো তবে তুই যে কথাগুলা কইছো জ্ঞান দেছো আমার জ্ঞানগুলো আমার ব্রেন খুলছে ঠিক আছে অনেকের টাকা আছে হজ করে না আমার যেমন টাকা আছে আমি ঠিকই আমি হজ করবো আমি তুই আমার দিল খোলাই দিলি অন্তর খোলাই দিলি বিরান খোলাই দিলি আমি হায়াত কিন্তু কেউ বাইন জানে নাই তা হায়াত থাকতেই তো মহান যাইতে হইবে আমি সম্পদ আছে আল্লাহ জিজ্ঞাসা করে তোর তো আমি হায়াত দিয়েছিলাম সম্পদ তুই হজে যাও নাই কা
তখন তো আমরা কিছু করতে পারি না। তো এখন শক্তি আছে, টাকা আছে, হায়াত আছে, এই মুহূর্তে হজে যাইবেন না, হজের বিরোধী তো আমরা করবোই না। এই যে আমি যা কইছেন তবা পরে ঘরে ওঠেন, কারণ জানেন আল্লাহ আল্লাহ নবী যা বলছে এই পথে আমরা চলতে হইবে। কাকু মোর আছে গরম লাগতেছে, মুই যে আমি ভালো থাকেন বলছি যে হজ করতে গেলে মানে কাছে একটু জোয়ান থাকতে যাইলে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যায়, ঠিক আছে? আমার একটু বয়সটা জোয়ান আছে, এমনি তুই আমার জন্য একটু দোয়া এখন করিস। তো হজের মৌসুম চলতে আছে, কোরবানি চলতে আছে, তো এখন তো আমি হজে আমার জন্য যাইতে একটু দোয়া করিস, আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করি। ঠিক আছে, আমার- তামাম দুনিয়ার মুসলিম উম্মার জন্য দোয়া করি, যাদের টাকা পয়সা আছে, যারা টাকা পয়সা থাকা অবস্থায় হজ করতে যায় না, এদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিম রাস্তা চলার মতো অভিধান করুক এবং নবীর আদর্শ সৈনিক মসজিদে বললে দিচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন, ফি আমানিল্লাহ। হজে যাইবি তো? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।